নবীকে কিভাবে মহব্বত করলে জান্নাতি হওয়া যায় সেই জিনিসটা আমি আপনাদেরকে হাদিসের আলোকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। টাকার চেয়ে বেশি নবীকে ভালোবাসতে হবে, সম্পদের চেয়ে বেশি নবীকে ভালোবাসতে হবে। আপনার সন্তানাদি ছেলে মেয়ে তাদের চেয়ে বেশি নবীকে মহব্বত করতে হবে। আপনার পিতা আপনার মাতা গর্ভধারিণী মাতা পিতার চেয়ে নবীকে মহব্বত বেশি করতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে মুমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। হাদিসের জামে ব্যাখ্যা হচ্ছে ওয়ান নাস আজমাইন, তোমার জানের চাইতে, তোমার নফসের চাইতে, তোমার আত্মার চাইতে যাকে বেশি মহব্বত করবে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ বলে উপাধি দিয়েছেন। যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়ে বলুন না মারহাবা। কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে বলুন না সুবহানাল্লাহ। নিজের জানের চাইতে বেশি যাকে ভালোবাসতে পরিপূর্ণ ইমানদার হয়ে যায় তিনি আমার নবী, আপনার নবী। কথা বলুন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সেই নবীকে আমরা কেন এত ভালোবাসবো? আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। কেন ভালোবাসবা? আমি আল্লাহ স্বয়ং সেই নবীর শান ও মান রক্ষা করেছি, বুলন্দ করেছি, বড় করেছি। এই জন্য তোমরা সেই নবীকে ভালোবাসবা, কারণ আমি আল্লাহও তো মহব্বত করি। ছেলে কিছু আনাল্লাহ করতেন না। এই আল্লাহ নবীকে কেমন ভালোবাসেন দেখেন। তাফসীরের মধ্যে এসেছেন নবীজিকে আমরা দুরূদ সালাম দেই, হয়তো 5 ওয়াক্ত নামাজের সাথে দেই, অথবা 5 ওয়াক্ত আজানের সাথে দেই। কথা বলুন ঠিক কিনা? অথবা আমাদের শস্য ঘরের ভিতরে বৈশা কেউ সকালে, কেউ দুপুরে, কেউ রাত্রে, কেউ ফজরে, কেউ তাহাজ্জুদের পরে, কেউ আবার 12টা বাজে, কেউ আবার মিলাদে, কেউ মাহফিলে, কেউ রাস্তা, কেউ ঘাটে নবীজিকে সালাম জানাই। কথা বলুন ঠিক কিনা? এই আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? নবীজিকে একবার, নবীজির উপর একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ 10টি গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির উপর একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া খুতিয়াত লাহু আশারা দারাজাতিন, আল্লাহ রাব্বুল আলামিন 10টি গুনাহ মাফ করে দেন। ওয়া রফিয়াত লাহু আশারা দারাজাতিন, 10টি মর্তবার দরজা আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামায়ে আমলের মধ্যে 10টি রহমতের নেক দান করে। চিল্লায়ে বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মেরে দুনিয়ার মানুষ, আমি আমার নবীকে কেমন মহব্বত করি। আমি আল্লাহ রাব্বুল আলামিন সদাই সর্বদা আমার বন্ধুর উপর দুরূদ পড়তেছি, পড়তে থাকিব। শুধু আমি আল্লাহ একাই, আমার সাথে দৈনিক 70,000 ফেরেশতা, এই দৈনিক 70,000 ফেরেশতা, সকালে যেই 70,000 ফেরেশতা নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবে আমার সাথে, বিকালে আর চান্স পাবে না। কিয়ামত পর্যন্ত এই বিকাল আর আসবে না, এই 70,000 চান্স পাবে না। বিকালে যেই 70,000 নবীর উপর দুরূদ শরীফ পড়বে আর কিয়ামত পর্যন্ত সকালে চান্স পাবে না। সেই নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন সকাল সন্ধ্যা দুরূদ পড়তে থাকিবে। চিল্লায়ে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়েছি, আমাদের গর্ব হয় কিনা? এই গর্ব হয় কিনা?